তেজ বলে, মেজমা 1 মাস এই বাড়ির খাবার খাচ্ছেন না তো উনি কি খাচ্ছেন? সুধা বলে, মেজমা শিলাকে দিয়ে মুড়ি আনিয়েছেন আর সেই মুড়িই খেয়ে যাচ্ছেন। আর আপনারা যে ঝাল নুন মিষ্টির কারণে খাবার খেতে পারছেন না, অথচ মেজমা ঝাল নুন মিষ্টি এইসবের স্বাদই পাচ্ছে না। যেই মানুষটা আমাদের সকলের জন্য রান্না করে সেই মানুষটাই অভুক্ত থাকছে। তেজ তখন উঠে দাঁড়ায়। তেজ বলে, ঠাম্মি আমার খাওয়া হয়ে গেছে। এরপরে তেজ মেজমাকে বলে, মেজমা তুমি একদম চিন্তা করো না, যতদিন না এই বাড়িতে তোমার শাস্তি শেষ হচ্ছে আমি আর কোনো ভালো খাবার খাবো না। সমুদ্র উঠে দাঁড়ায়, এমনকি ছোটকাও উঠে দাঁড়ায়। ছোটকা বলে, যেই মানুষটা আমাদের জন্য এত রান্না করছে আর আমরা এত মজা করে খাচ্ছি সেই মানুষটাই না খেয়ে থাকছে, আমরা কেউ খাবো না, আমরা সকলেই তোমার সঙ্গে আছি। এই বলে সকলে ওখান থেকে যেতে চাইলে ঠাম্মি বলেন, সকলে বসো, যে যার জায়গায় বসো। ঠাম্মি তখন মেজমাকে বলে, মেজ বৌমা যাও, সমস্ত খাবার চেকে আবারও নুন ঝাল ঠিক করে নিয়ে এসো। আর হ্যাঁ, ছেলেদের খাবার হয়ে গেলে তুমি আমাদের সঙ্গে বসে খাবে। আর এই কথা শুনে মেজমা তেজের মা সকলেই খুশি হয়ে যায়। সুধাও বেশ খুশি হয়ে যায়। ঠাম্মি তখন সুধাকে বলে, না দেবো, তুমি এই বুদ্ধিটা করেছো তাই তো? সুধা বলে, ঠাম্মি আমি যা করেছি বাড়ির মঙ্গলের কথা ভেবেই করেছি। তুমি তো বলো ঠাম্মি, এই বাড়ির বউরা বাড়ির লক্ষ্মী, লক্ষ্মী যদি অভুক্ত থাকে তবে কি বাড়ির মঙ্গল হয়? তেজ তখন মনে মনে ভাবতে থাকে, সুধা মেজমার জন্য এত কিছু করলো, মাঝে মাঝে সুধাকে দেখলে আমার মনে হয় এ যেন অন্য সুধা। যেই সুধা আমাকে ঠকিয়েছে, মিথ্যে কথা বলেছে, সেই সুধার সঙ্গে এই সুধার কোনো মিল নেই।